সাম্প্রতিক পাকিস্তান সীমান্তে হামলার পর আফগানিস্তানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ক্রমেই ঠান্ডা হয়ে আসছে। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দেশটির ভেতরে নতুন করে কঠোরতা বাড়িয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে নারী রোগী, সেবিকা ও কর্মীদের হাসপাতালে প্রবেশের আগে বোরকা পরা বাধ্যতামূলক করা হয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে ৫ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই নির্দেশের পর জরুরি রোগী ভর্তি কমেছে প্রায় ২৮%। এমএসএফ থেকে জানানো হয়, এই নতুন বিধিনিষেধ নারীদের জীবনকে আরো কঠিন করে তুলেছে। এমনকি যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন তারাও এখন হাসপাতালে আসতে ভয় পাচ্ছেন। আরও জানানো হয়, এই সিদ্ধান্ত নারীদের মৌলিক স্বাস্থ্যসেবার অধিকারকেই প্রশ্নের মুখে ফেলেছে। চিকিৎসা কেন্দ্রের প্রবেশ পথে দাঁড়িয়ে তালেবান সদস্যরা বোরকা ছাড়া কোনো নারীকে ঢুকতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তবে তালেবানের নৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এই অভিযোগ অস্বীকার করে জানান, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের অবস্থান হিজাবের পক্ষে, বোরকার নয়। অন্যদিকে মানবাধিকার কর্মীদের অভিযোগ, শুধু হাসপাতাল নয়, স্কুল, সরকারি দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানেও নারীদের বোরকা পরতে বাধ্য করা হচ্ছে। হেরাতের এক নারী অধিকার কর্মী জানান, এখন অফিস, স্কুল ও হাসপাতালে যেতে হলে নারীদের মুখ ঢেকে না গেলে প্রবেশ নিষিদ্ধ। ১৯৯০-এর দশকে প্রথম ক্ষমতায় থাকাকালেও তালেবান নারীদের বোরকা পরা বাধ্যতামূলক করেছিল। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে তারা শিক্ষা, কর্মসংস্থান ও স্বাধীনতার সুযোগ একে একে বন্ধ করে দিয়েছে। জাতিসংঘ বলছে, তালেবানের এসব পদক্ষেপ লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্যের সবচেয়ে ভয়াবহ রূপ।